নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো মোচার ঘন্ট, সম্পূর্ণ নিরামিষভাবে মোচার ঘন্ট তৈরি করব। তার জন্য মোচাটা মিহি করে কেটে আগের দিন রাত্রে এটাকে জলে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে সকালে এটাকে সেদ্ধ করে নিচ্ছি একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। নুন আর হলুদটাকে মিশিয়ে নিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে এটা সেদ্ধ করে নেব। 10 থেকে 15 মিনিট মতন সময় লাগবে সেদ্ধ হতে। দেখুন এর জলটা কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই, যেটুকু জল আছে সেটুকুও ছেঁকে নেবো। একটা ঝাঁঝরি থালা অথবা ঝুড়িতে জলটা ছেঁকে নিতে হবে। এবার দেখুন ঝাঁঝরি থালায় আমি জলটা ছেঁকে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিয়ে মোচাটাকে ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে চটকে নিতে হবে। যারা একদম মিহি করে মোচা কাটতে পারেন না তারা সেক্ষেত্রে মিক্সিতে একবার মোচাটা ঘুরিয়ে নিতে পারেন। ভালোভাবে দেখুন আমি চটকে নিয়েছি হাতের সাহায্যে। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ফোড়নটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেলের ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। ডুমো করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আলুটা ভালো করে ভেজে নিতে হবে। আলু ভাজবার সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন, আর মোচা সেদ্ধ করার সময় কিন্তু নুনের ব্যবহার করেছি। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, তবে মোচা রান্নায় কিন্তু খুব বেশি ঝালের ব্যবহার হয় না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুলিয়ে রেখেছিলাম, 1 চামচ জিরে জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চাইলে আপনারা জিরে বেটেও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, সেটাও জলে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষিয়ে নেব। যাতে মশলা পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জলে গুলে মশলাটা ব্যবহার করলাম। দেখুন মশলাটা কষানো হয়ে এসছে। এবার আমি সেদ্ধ করে চটকে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মোচাটা দেওয়ার পরে মোচা ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো যাবে খেতে ততই ভালো লাগবে। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভীষণ সুস্বাদু হয় এইভাবে করলে। মোচার আরও রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে মোচাটাকে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে। যত কষিয়ে নেবেন মোচা খেতে ততই সুস্বাদু লাগবে। 5-7 মিনিট মতন কম আঁচে কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে মোচাটা মাখা মাখা টাইপের হয়। এবার যেই জলটুকু দিলাম সেটাকেও কিন্তু শুকিয়ে নিতে হবে। আরও একটু জল অ্যাড করলাম। ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ করে নেব, আর এই জলটাও কিন্তু শুকিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ মোচা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। চিনিটাকে মিক্স করে নেব। নিয়ে দেখুন জলটা শুকিয়ে নিয়েছি, মাখা মাখা হয়ে এসছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কষিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এলাচ দারচিনি আর লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। নুনের ব্যবহার কিন্তু আর করব না, কারণ মোচা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম আর আলু ভাজবার সময়ও নুন দিয়েছি, তাই নুনের ব্যবহার আর করছি না। গরম মশলা গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়াটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে ছোট ছোট করে নারকেল টুকরো করে কেটেও নিতে পারেন, অথবা আমার মতন কুড়িয়েও এইভাবেও ব্যবহার করতে পারেন। নারকেলটা দেওয়ার পরে 2 মিনিট মতো কষিয়ে নিয়ে একটু ঘি এর মধ্যে মিক্সড করে দিলাম। ঘিটা ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু মোচার ঘন্ট একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। ঘিটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর গ্যাস অন রাখবো না, একটু মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব, যাতে ঘিয়ের গন্ধটা মোচায় থাকে। দেখুন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।